আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি, বিবিধ খরচ প্রদান করা হলো 300 টাকা। এই লেনদেনটি হিসাব সমীকরণের কোন কোন উপাদানের প্রভাব পড়বে, তাই না? তো এখন বিবিধ খরচ প্রদান করা হলে দুইটা পক্ষ, একটা নগদ টাকা আর হচ্ছে বিবিধ খরচ। তো নগদ টাকা এখানে হ্রাস পাবে। তো নগদ টাকা যেহেতু হ্রাস পেয়েছে, তো এ হ্রাস পেয়েছে। আবার অপর দিকে বিবিধ খরচটা খরচের ফলে আবার মালিকানা হ্রাস পায়, ও ই হ্রাস পায়। এখন যদি আমি ছকের মাধ্যমে দেখাই, ছকের মাধ্যমে কোথায় কোথায় প্রভাব পড়বে লক্ষ্য করি। বিবিধ খরচ বাবদ প্রদান 300 টাকা, এটার ফলে আমাদের নগদ টাকা কমবে, নগদ থেকে মাইনাস হবে। আবার অপর দিকে এই মালিকানা সত্ত্ব কমবে, তো মালিকানা থেকে মাইনাস হবে। অর্থাৎ এই লেনদেনটি যেহেতু নগদে প্রদান করা হয়েছে, নগদ টাকা কমেছে। অপর দিকে বিবিধ খরচের জন্য মালিকানা কমে, মালিকানা সত্ত্ব খরচ হলে কমে, এটা তো আমরা জানি। আরেকটা লেনদেন লক্ষ্য করি, অফিসের ক্যাশবাক্স থেকে চুরি 500 টাকা। তো এই লেনদেনটি কোথায় কোথায় প্রভাব পড়বে? তো ক্যাশবাক্স থেকে চুরি হলে নগদ টাকা কমে যাবে, তাহলে নগদ থেকে মাইনাস হবে। আবার যেহেতু এটি ক্ষতি, এক ধরনের ক্ষতি হলে মালিকানার সাথে কমে। তাই আমরা যখন এই অফিসের ক্যাশবাক্স থেকে চুরি এটা হিসাব সমীকরণে লিখব, তখন নগদ টাকা যেহেতু কমেছে, তাই এ কমেছে, নগদ থেকে মাইনাস হবে। অপরদিকে বিবিধ ক্ষতি বাবদ মালিকানা সত্ত্ব থেকেও মাইনাস হবে। এখন আমরা যদি ছকের মাধ্যমে দেখাই, ছকের মাধ্যমে, তাহলে কোথায় কোথায় প্রভাব পড়বে? নগদ থেকে একবার মাইনাস করব, কারণ নগদ টাকা চুরি হলে নগদ টাকা কমে গেছে। অপরদিকে মালিকানা সত্ত্ব বা মূলধন থেকে মাইনাস করব।